মতো যারা সিঙ্গেল তারা তো অনেক বেশি কষ্ট পাবে, কিন্তু না, এমন এক দিদি আছে, স্বয়ং ভগবান দিদি, যে আমাদের কিছু টিপস দেবে যার ফলে আমরা মেয়ে আরামসে জাস্ট এটা টুকুস করে তুলে নিতে পারবো। হ্যালো, ওকে, ঢঙ্গি মেয়ে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আজকে আমি আপনাকে এমন একটি কথা শেখাবো, এই একটি কথা আপনি যদি কোনো মেয়েকে বলেন তো হতে পারে এই একটি কথা বলার কারণে মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তোমাদের ভালোবাসায় আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর যারা এখনো সিঙ্গেল আছো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি বানালাম। আর আমার সাথে আজকে সুব্রময় দা আছে। দাদাকে তোমরা বেশিরভাগই সবাই চেনো, দাদার চ্যানেলটির নাম হলো ছোট্ট ছেলে। তো গাইস চলো ভিডিওটি দেখা যাক। নমস্কার। আজকে আমি আপনাকে এমন একটি কথা শেখাবো, এই একটি কথা আপনি যদি কোনো মেয়েকে বলেন তো হতে পারে এই একটি কথা বলার কারণে মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে। কি বলছো দিদি? अभी मजा आएगा ना भिड़ो। জাস্ট একটা কথায় মেয়ে আমার প্রেমে, ও মাই গড, তাড়াতাড়ি বলো। ও একটা কথা, অথবা মেয়ে নিজে আপনাকে পটানোর চেষ্টা করবে। এ তো আরো ভালো, মেয়ে আমাকে পটাবে। অবাক হওয়ার কিছু নাই। ওকে, এক্সাইটেড, আমি এক্সাইটেড। গাঁজাখুরি গল্প দিচ্ছি না, Okay. যা বলতেছি সত্য বলতেছি। ওকে, তাহলে বন্ধুরা ভালো করে শোনো দিদির টিপসগুলি। দেরি কেন, চলুন একটা উদাহরণ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে। মনে করুন আপনি 10 জন মেয়েকে বললেন, প্লিজ তুমি আমার প্রেমে পড়ে যাও। প্লিজ তুমি আমার প্রেমে পড়ে যাও। তোমরা শুনছো? প্লিজ তুমি আমার প্রেমে পড়ে যাও বলে দিয়েছি দিদি। তারপর এবার আমাকে বলুন, জাস্ট এই একটি কথা বলার কারণে কোনো মেয়ে কি আমার প্রেমে পড়ে যেতে আগ্রহী হবে? সেটা তো জানি না, তুমিই বলো। সেটা তো আমিও জানি না, তোমরা কি জানো? নিশ্চয় না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 10 জন মেয়ের মাঝে একজনেরও এমনটা হবে না। আচ্ছা। কারণ আপনি কোনো মেয়েকে আপনার সাথে প্রেম করতে বললেই তার মনে আপনার সাথে প্রেম করার আগ্রহ জন্মাবে না। আপনার অন্য কিছু দেখে তার যদি ভালো লাগে তবেই সে প্রেম করতে আগ্রহী হতে পারে। অন্য কিছু দেখে তার ভালো লাগে মানে অন্য কিছু কি দেখাতে হবে তাকে? আমি যেটা ভাবছি তোমরাও কি সেটাই ভাবছো? এসব দেখেও লোকে প্রেম করে? দিদি এসব কি মিন করছে বুঝতে পারছি না। আমারটা দেখেও পড়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা। কিন্তু প্লিজ আমার প্রেমে পড়ে যাও, আচ্ছা। শুধু এই কথাটি বলার কারণে কোনো মেয়ের মনে আপনার প্রেমে পড়ার আগ্রহ জন্মাবে না, কিন্তু পড়ো না। প্লিজ তুমি যেন আমার প্রেমে পড়ো না, প্লিজ। কিন্তু আমার প্রেমে পড়ো না, তারপর দিদি গ্যারান্টি দিয়ে বলছে। তো আমি গ্যারান্টি দিয়ে বললাম 10 জন মেয়ের মাঝে 4 থেকে 5 জন মেয়ে আপনি মানা করা সত্ত্বেও আপনার প্রেমে পড়ে যাবে। ও কিন্তু আমার প্রেমে পড়ো না, ওকে? প্রেমে পড়লে আমাকে কমেন্টে জানিও। যাই হোক দিদি, তো ক্যারি অন। আপনি যদি চান কোনো মেয়ে আপনার প্রেমে পড়ুক, তাহলে শর্টকাট কৌশল হচ্ছে মেয়েটির মাইন্ডে এমন কিছু ঢুকে দিন যেন মেয়েটি আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হয়। ও মানে মেয়েটির মাইন্ডে এমন কিছু ঢুকিয়ে দেবে যার ফলে মেয়েটি তোমার কথা মানে ভাবতে বাধ্য হবে। মাইন্ডে ঢোকাতে বলেছে, অন্য কোথাও কিন্তু অন্য কিছু ঢুকিয়ে দিও না আবার। দিদি ক্যারি অন। মনে করুন আপনি যদি আপনার কোনো বান্ধবীকে বলেন, প্লিজ আমার প্রেমে পড়ে যাও, আচ্ছা। তো সে হাসবে এবং এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবে। আমার বান্ধবীকে যদি বলি আমি যে প্লিজ আমার প্রেমে পড়েছে না, আমাকে জাস্ট এই ডায়লগটা দেবে, চল নিকাল লাও রে। সেই ব্যাপারটা নিয়ে 1 সেকেন্ড ভাববেন না। আচ্ছা। অথচ আপনার বান্ধবীকে একদিন হঠাৎ করে মুচকি একটা হাসি দিয়ে বলে দেখুন, প্লিজ তুমি যেন আমার প্রেমে পড়ো না। প্লিজ তুমি কিন্তু আমার প্রেমে পড়ো না, প্লিজ তুমি কিন্তু আমার প্রেমে পড়ে যাও না। দেখো আমি তোমাকে বারবার বারণ করছি, দেখো তুমি কিন্তু আমার প্রেমে পড়ে যাও না। আপনি তখন কোনো উপায় না পেয়ে বারবার আপনার থেকে জানতে চাইবে কেন আপনি তাকে আপনার প্রেমে পড়তে নিষেধ করলেন। আচ্ছা। তখন আপনার কাজ হবে শুধু মুচকি একটা হাসি দিয়ে বলা, সেটা তো বলা যাবে না। ব্যাস, এটা তো বলা যাবে না। সেটা তো বলা যাবে না। আচ্ছা, আমি যদি তার প্রেমে পড়েই যাই তাহলে কি এমন হবে যার জন্য সে নিষেধ করে দিচ্ছে? মাই গড, এই যে প্রেমে পড়লে কি এমন হবে? এই প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য হতে পারে মেয়েটি আপনার প্রেমে পড়ে যেতে পারে। আচ্ছা। কারণ সাইকোলজি তো দিদি সাইকোলজি গুলো নিজের বান্ধবীদের সাথে ট্রাই করো, যদি পটে যায় তো খুব ভালো, না হলে ডায়না হাত জিন্দাবাদ। তো যাই হোক, সাইকোলজি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো? দিদির টিপসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করতে পারো, এতে আমার কোনো পার্সোনাল মতামত নেই। আর
যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই পরিবারের সদস্য হয়ে যাও। আর দাদার কথাটাও ভুলে যেও না, দাদার খুব ইচ্ছা 1 মিলিয়ন ফ্যামিলি কমপ্লিট করার। তাই জন্য তোমরা সবাই তাড়াতাড়ি দাদার ভিডিওটি দেখো, দাদার ভিডিওটি আমার মতন কন্টিনিউ দেখো রেগুলার, এবং দাদাকেও একটু সাপোর্ট করো, 1 মিলিয়ন ফ্যামিলি কমপ্লিট করে দাও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। বাই বন্ধুরা।